2 নম্বর হলো আপনাদের সেকেন্ড পয়েন্ট যেটা বলেছেন লাগেজের বিষয়ে। লাগেজটা মাঝে মাঝে এই যে মনে করেন গত বছর 85,000 হাজি গিয়েছে, 85,000 হাজির মধ্যে গত বছর 100-র বেশি কিছু লাগেজ নিয়ে কিছু সমস্যা হয়েছে। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি এখানে আছেন, তিনিও জানিয়েছেন এই বিষয়টা। এটা নিয়ে তারা মানে দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এটা নিয়ে তারা অবশ্যই এবার খেয়াল রাখবে। তবে পাশাপাশি তারা কিন্তু তাদের কিছু পয়েন্টও তুলে ধরেছেন, তাদের যে ডিফিকাল্টিসটা, তারা যে এই ম্যানেজ করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটা তুলে ধরেছেন। সেটা অবশ্যই আমাদের এন্ডেও সমস্যা আছে বলে আমি মনে করি, আমরাও সেটা দেখার চেষ্টা করব। জাস্ট এটার ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলি। দেখা যাচ্ছে যে আমাদের যে হাজিরা যান, এই হাজিরা হয়তোবা দেখা গেল 10,000 হাজি বা 20,000 হাজি দেখা গেল যে 150-200 হাউসে ভাড়া করে আছেন। আবার অন্য কান্ট্রিতে যারা নাকি 10,000 বা 20,000 হাজি যদি 200 ঘরে না থেকে যদি আপনার 10টা ঘরে থাকে তাহলে তো ম্যানেজমেন্ট ইজি হয়। আমাদের বিষয়টা সেটা, আমরা একটু বেশি পরিমাণ সংখ্যক বাসার মধ্যে ভাড়া নিয়ে আমরা থাকি, ছোট ছোট বাসা নিয়ে, যে কারণে আমাদের এই ডিফিকাল্টিসটা হয়। বাট তারপরে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা এটার ব্যাপারে যত্নবান হবেন বলে তারা আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন। এটা ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি হয়তোবা কিছুটা আপনাদেরকে ইনপুট দিতে পারবে। বলেন। যে আমি আপনার যে আগের প্রশ্নটা একটু ছিল, আমি সেখান থেকে একটু আসি যে আমাদের এই লাগেজ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য আমরা 2টা প্রস্তাব দিয়েছি। সেই 2টাও বাস্তবায়নের জন্য তারা একটি অলরেডি বাস্তবায়নের জন্য এখানে আমাদের কাছে RFID ট্যাগ নামে একটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ট্যাগটা আমরা লাগেজের সাথে লাগিয়ে দিব। এটা বিভিন্ন জায়গায় রিডার থাকবে, স্ক্যানার থাকবে, হয়ে যাবে। ফলে কোনো লাগেজ হারালে কোনো বা ডিসপ্লেস হলে কোথা থেকে হলো সেটা বোঝা যাবে, উদ্ধার করা সহজ হবে। আর যেটা বলা হলো যে 100-র বেশি লাগেজ আসলে 100-র কম হারিয়েছে, আর যেটা ডিসপ্লেস হয়েছিল তার সংখ্যা বেশি ছিল। এই জন্যই মানুষের এই কনসার্নটা। তো আমরা এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য আমরা বলছি যে মক্কা এবং মদিনায় অন্তত 2টা ড্রপিং পয়েন্ট যাতে তারা দেয়। তো এটা এই যে কাজটা করে ওকালা নামে একটা কোম্পানি, ওই কোম্পানির চেয়ারম্যান এখানে আসছেন। তো তাকে আমরা বলেছি, উনি চেষ্টা করবেন বলেছেন যে ওখানে ড্রপিং পয়েন্ট আর এখানে RFID ট্যাগ ওনারা সৌদি আরব থেকে পাঠাচ্ছেন, আমরা 2-1 দিনের মধ্যে পাবো। তাতে এই অবস্থার উন্নতি হবে। আর যেটা আপনি বললেন একটু আগে, সেটা আসলে ভিসার সমস্যা না, সেটা ছিল বাড়ি ভাড়া সমস্যা। আর বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারে না। তো বাড়ি ভাড়া আমরা আজকে সকালে ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। এটা থেকে এই বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব সহ আমরা সবাই এটা নিয়ে সাথে আমাদের হাব সহ সবার একটা কমফোর্ট ছিল। তো আর ভিসার প্রোগ্রেস ইনশাল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে এবং ভিসা প্রদানের জন্য যে ডেডলাইন থাকে এটা ওরা বন্ধ করে না, এটা চালু আছে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ সংসদ ইমিগ্রেশন থেকে এবারও হজ ক্যাম্পে হবে? হজ ক্যাম্পে হবে। বাংলাদেশ সংসদ ইমিগ্রেশন, বোর্ডিং এবং চেক ইন আমাদের হজ ক্যাম্প থেকে হবে এবং সৌদি আরবের প্রি অ্যারাইভালটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হবে। গতকাল পর্যন্ত 44 জন বাকি ছিল। আমার কাছে মেসেজ আছে আজকে এটা সম্পন্ন হয়েছে, আর বাকি নেই, কারো বাকি নেই। আমি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আমি বিস্তারিতভাবেই বলেছি। আপনাদের ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।